গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো আমি কিন্তু এই শাড়িটা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। ওদের বাড়িতে এখনই ঠাকুরমশাই চলে আসবে। আর মেয়েদেরকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে ছোটো মেয়ে, ওই যে ওদেরকে রেডি করে দিয়েছি। এখন আমি ঝটপট আজকে এত সকালে উঠেছি, তখন অন্ধকার অন্ধকার। সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে একদম রান্না বান্না করে ও খেয়ে বেরিয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে আজকে অনেক জামাকাপড় ধোয়া হয়েছে, জামাকাপড় ধুয়ে তারপর এখন বাজে কটা, এই 10টার মতো হবে। তো এখন তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে স্নান করে বাড়ির পুজোটাও দিলাম আর রেডি হয়ে গেলাম। আর ওরা যাবে এখন, এই যে বই নিয়ে নিয়েছে, বই নিয়ে যাবে এখন। আর আমিও যাবো, আমাকে বলেছি একটু তাড়াতাড়ি যেতে, যেহেতু ঠাকুরের কাজ টাজ করবো, আমিও উপবাস আছি। তো এখন তাড়াতাড়ি করে যাই, অঞ্জলি দেই, তোমাদেরকে তো দেখাবোই। তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন অঞ্জলিটা দেই। একটুখানি এখনও ঠাকুরমশাই আসেনি, এখনই চলে আসবে। আর ওদেরকেও আজকে হলুদ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, ওরাও স্নান করে নিয়েছে। তো এখন চলো যাই এখন এখানে। যা চলো পাতায় তুলে দিবেন না? কোন কথা? রেখে দাও, পাতা ছিল না, কমে লাগবে এখন। কমে একটা হয়ে যাবে না? দুইটা লাগে। দুইটা লাগে, তাহলে আর একটা রাখো একটা। এইটু রাখি, দুইটা রাখি দিই। না, এটা বাজার জন্য যায় না মনে হয় না? সরস্বতী ঠাকুর পুজোতে আপনি বাজার জন্য যায় না। না, ওটা বাজার ধীরে দিলে বাবা। ওটা দিয়ে একটু গায়ে জল ছিটা দাও। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। জোর করো। নমঃ জবা কুসুম শঙ্কাশ্য কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রতস্মি দিবার। পয়সাটা হাতে দাও।
কষাল আছে দেখো ভাত তো দিয়েছে। আগে আসো। একটা করে ফুল দিয়া মাথায় দাও, ওখান থেকে ফুল নেওয়া এই যে তো আমরা পুজো হয়ে গেছে, আমরা চলে এসেছি। আর তারপর চলছে দুজনের শাড়ি পরার পর্ব। এই যে সরস্বতী ঠাকুর সেজেছে ওরা। এই যে ওকে আর শাড়ি পরালাম না, কারণ এত ছোট শাড়ি আমি মানে পরাতে পারি না। ওকেই পরাতে গিয়ে আমার একেবারে অবস্থা শেষ। এই যে দুজনে শাড়ি পরেছে, কোথাও বেরোবে না, এমনি শখ, শাড়ি পরার শখ। মালাটা খুলে দাও। মাঠলা পরেছে, এখন এমনি একটুখানি এখানেই থাকবে। মালাটা এই একজন মালা নিয়ে সমানে খেলছে। তো আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, যে মানে তারপরে তো দেখলেই তোমরা মেয়েদেরকে শাড়ি পরিয়ে দিলাম। তো ওরা যায়নি কোথাও, বাড়িতে এইখানেই ছিল সামনেই। তো ছোটো মেয়ের না শরীরটা মানে কেমন যেন ভালো না অতটা, মানে খুব সর্দি লেগেছে, আর কেমন যেন চোখ মুখগুলো কেমন যেন বসে বসে গেছে। তো আমি তারপরেই দিদিদের বাড়িতে, মানে আমার জায়ের বাড়িতে পাশে দিদিদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া হয়েছে, প্রসাদ আর কি। তো ওখানে খিচুড়ি বানিয়েছে, আমি বাড়িতে দুপুরবেলা রান্না করিনি, শাশুড়ি মা শুধু রান্না করেছে সোয়াবিনের তরকারি কড়াইশুঁটি দিয়ে। তো ও তো আর আসেনি দুপুরবেলা, একবারই আসবে সন্ধ্যাবেলা। তা আমি ওখানেই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে ওরা বাচ্চাগুলোকে খাওয়ালাম। ও তো একাই খেয়েছে, ছোটো মেয়েটাকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর ওরা গেল একটু, এই পাড়ায় একটা পুজো হয়েছিল, তো ও 2-3 জনে মিলে গেছে। আমার জায়ের মেয়ে মানে ওর দিদি আর ওরা দুজন গেছে। তা আমি একটুখানি বাসন টাসন মেজে না কেমন যেন লাগছিল, তো অনেক সকালে ওঠা হয়, তো 2 দিন ধরে না এত সকালে উঠছি, তখন একটু অন্ধকার অন্ধকার থাকে, তখন তো তোমাদের সামনে আর আসা হয় না, ভিডিও বানানো হয় না। তো তাড়াতাড়ি করে ওই জন্য মানে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, একটুখানি শুয়েছিলাম বুদিকে জল ঠল খাইয়ে। একটু শোয়ার পর মানে ওই যে বললাম ঘুমাই না যেহেতু, তাই মানে বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না দুপুরবেলা। তো তারপরে আমি ভাবলাম যে না একটু পিছনে গিয়ে বসি। আর আজকের দিনটা দেখো, মানে 23শে জানুয়ারিও আবার এদিকে পড়েছে, আবার সরস্বতী পূজাও। তো সকাল সকাল তো এমনভাবে আমি তোমাদের সামনে আসলাম তাড়াহুড়োর মধ্যে, এদিকে পুরোহিত মশাই, আমিও গেলাম, পুরোহিত মশাইও চলে এসছে। তো তাই তোমাদেরকে মানে শুভেচ্ছা জানানো হয়নি। তো সরস্বতী পূজা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সরস্বতী পূজা কে কীভাবে কাটালে আমাকে অবশ্যই জানিও। আর আমি তো সারাদিন যেভাবে কাটাই, বাড়িতেই থাকি, বেশি মানে বেরোই না। আর কি বেরোবো, মনে করো আমি মনে করি যে আমি যদি বেশি বাইরে হয়ে যাই আর কি, বেশি মানে বাইরে বাইরে ঘুরি, বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করি, আমার মনে হয় আমার মেয়ে দুটো আমাকে দেখে তাই শিখবে। কারণ বড়রা যা করে আর বাচ্চাগুলো সেগুলোই শেখে। আমি মানে ওইটাই আমি চাই না যে আমার মেয়ে দুজনও ছোটোবেলা থেকেই এরকম বেশি ঘোরাঘুরি, বেশি এসে শিখুক, না হলে ওদের পড়ার মনটা আর কি অন্যদিকে চলে যায়। আর এমনিতেই আমার বড় মেয়ে অত সকালে উঠতে পারে না, ওকে ডাকতে 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 উঠাতে হয়।
তো তাই ভাবি আমি যে যতটা বাড়িতে থাকতে পারি, আর বাড়িতে থাকাটা বড় কথা, আর আরেকটা কথা হলো মনে করো সারাদিন কাজকর্মের পরে না আর ইচ্ছে করে না যে আমি যাই। এই যে এ কয়দিন তোমরা দেখেছো আমি বাপের বাড়িতে গেছি সেটা ঠিক আছে, কিন্তু মানে সব সময় যে কাজ করব, বেরোবো, এই করব ওই করব, ওটা না আমার বেশি ভালো লাগে না। কারণ আমার বিয়ের আগে আমি অনেক মানে ঘুরেছি, এসে করেছি, বাইরে গেছি, মানে বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে, টিউশনি যখন পড়তাম সরস্বতী পুজোয় শাড়ি পরে বেরোতাম। এখন আর কেন যেন ইচ্ছে করে না। তো যাই হোক, তাই আর মানে কোথাও বেরোবো না। তাও সন্ধ্যাবেলা মা বলছে যে ফোন করে যে আয় একটুখানি ঘুরে যা। তো জানোই বাড়ির সামনে থাকলে মারাও চায় যে একটুখানি আসুক মেয়েরা যতই মানে বাড়ির সামনে থাকুক আর দূরে থাকুক, মেয়ে মানে শ্বশুরবাড়ি যাওয়া মানে মেয়ে তো চলে গেছে, এখন আসলে তো ভালোই হয়। আর আমারও বাড়ির সামনে দেখে যে মনে করো যাবো, মানে বারবার যাব না সেটা না, আমারও যেতে যদি প্রতিদিন যাই না তাও মনে হবে কি যে না যা আরও যাব, মানে আবার যাব, সেরকম মনে হয়। তো যাই হোক, তো সারা দিনটা তো আমার এভাবেই কাটলো। ও তো সন্ধ্যাবেলা আসবে, দেখি রাত্রে আবার দিদি আবার অল্প একটু খিচুড়ি দিয়ে দিয়েছে ওর জন্য, তাই আমি দেখি এখন রাত্রেবেলা ও এসে খিচুড়ি খায় কি কিছু বানাই বলতে পারছি না, ও আসলেই বুঝতে পারবো। তো যাই হোক, এখন সন্ধ্যা হওয়ার দিকে, ও দেখো সূর্য প্রায় মানে ডোবা ডোবা, আর একটু হলেই সূর্য ডুবে যাবে। তো তারপরেই যাওয়ার, চুলগুলো না পুরো ভেজা, চুলগুলো শুকোয়নি। আর এই যে টিপ দেখতে পাচ্ছ, এটা তো তুলিনি, আমি ভাবলাম থাক একবারে সন্ধ্যাবেলা মুখ ধুবো, হাত মুখ ধুবো যখন তখনই একবারে তুলে ফেলবো। তো তারপরেই এখন এই যে বুধিকে ছাগলকে সব ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে সন্ধ্যাবাতি দেবো। তারপরে ও আসুক, দেখি ওকে বলি যদি যায় তাহলে যাবো, একটু বাড়িতে ঘুরে আসবো, আর না গেলে তো নাই। ঠিক আছে, তো চলো আর একটু পরে যাই, একটুখানি মোবাইল টোবাইল দেখি, তারপরে ওদেরকে নিয়ে যাবো বাড়ি। দেখো দুইজনে চলে এসছে, এই দুষ্টু মেয়েটা চলে এসছে, দুষ্টু মেয়েটা। কি আনছো? কি আনছো? উড়ি বাবা, আর একটু আগে একটা মানে বিশাল রকমের একটা কিছু মানে ঘটলো, তোমাদেরকে দেখাতে পারলাম না। একটা আপেলের টুকরো নিয়ে কি মানে কি বলবো, এত ইসে শুরু করেছে দুজনে, আমাকে তো মেরে ঠেরে একেবারে একাকার। এই যে এখন ওর বাবা না পেরে দোকানে নিয়ে গেছিল, এই যে দোকান থেকে নিয়ে আসছে, এটা এনেছে দিদির জন্য, আর এই যে এটা এনেছে ওর জন্য। ক্রিম রোল, আগে আমরা এই ক্রিম রোলগুলো খুব খেতাম, ভালো লাগতো বেশ, আমার এখনো ভালো লাগে এটা খেতে। নে রাখ, আমি একটু পরে খাই, নে রাখ। চলো, সন্ধ্যাবেলা তো আজকে আর চাটা কিছু খাইনি, এখন বসিয়ে দিয়েছি একটু ভাত, দেখি রাত্রির বেগুন ভাজা ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে, খিচুড়ি খাওয়া পেট তো, আর বেশি কিছু খেতে ইচ্ছে করছে না। ও এসে ভাত ছিল, তারপর আবার ওকে দোকান নিয়ে গেল, এগুলো আনলো, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো তাই আর রাত্রে কি দেখাবো, আর অল্প খিচুড়ি রেখেছিলাম, সেটা সন্ধ্যাবেলা ওরা খেলো, দুই বোনে, ও বেশি কিছু খাবে না। তো চলো, সরস্বতী পুজোকে তোমরা কীভাবে কাটালে, কোথায় ঘুরতে গেলে আমাকে অবশ্যই জানিও, আর আমারটা তো আমি তোমাদেরকে জানিয়েইছি। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।
ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।